বন্ধুরা, আপনারা কি জানেন আজ থেকে প্রায় 120 বছর আগে সমুদ্রের গভীরে একটা কম্পিউটার পাওয়া গেছিল। কিন্তু তখন তো অ্যাপেল আর কম্পিউটার আবিষ্কার হয়নি। শুধু এটাই নয়, একবার তো সমুদ্রের গভীরে একটা জাহাজের স্তূপ পাওয়া গেছিল, যেখানে খারাপ হওয়া জাহাজ রাখা হতো। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু আবিষ্কারের কথা আপনাদের বলবো, যেগুলো গবেষকদেরও ভাবনায় ফেলতে বাধ্য করেছিল। তবে তার আগে যদি আপনি আমাদের এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তাহলে চলুন সময় নষ্ট না করে ভিডিও শুরু করি। নাম্বার 1, বন্ধুরা, সমুদ্রের মধ্যে এমন এক প্রকারের মাছ পাওয়া যায়, যেটা একবার যদি জাপানে দেখতে পাওয়া যায় তাহলে তাকে অশুভ বলে মনে করা হয়। এই মাছগুলোকে জায়েন্ট অরফিস বলা হয়, যেটা সমুদ্রের 1 কিলোমিটার গভীরে পাওয়া যায় এবং লম্বায় প্রায় এটা 50 ফুট হয়, যাকে দেখতে অনেকটা সমুদ্রের সাপের মতো। জাপানে এই জায়েন্ট অরফিসকে সমুদ্রের পাড়ে দেখতে পাওয়া গেলে জাপানের লোকেরা এটাকে প্রাকৃতিক দুর্যোগের কোনো সংকেত বলে মনে করে। নাম্বার 2, বন্ধুরা, সমুদ্রের জলের গভীরে বিশাল সমুদ্রের জগৎকে দেখা সত্যিই অনেক ইন্টারেস্টিংয়ের ব্যাপার। কিন্তু ধরে নিন আপনি জলের গভীরে আছেন, আর হঠাৎ করে আপনার সামনে হুবহু অনেকটা মানুষের মতো দেখতে অনেকগুলো মূর্তি যদি আপনার সামনে চলে আসে, তাহলে কি হবে? ওয়েস্ট ইন্ডিজে সমুদ্রের উপকূল থেকে প্রায় কয়েক মাইল দূরে একটা আন্ডার ওয়াটার পার্ক আছে, যেটা 2006 সালে এক ব্রিটিশের দ্বারা এই পার্কটি সমুদ্রের গভীরে বানানো হয়েছিল। আর এই পার্কটি বানানোর পিছনে একটা আকর্ষণীয় কারণ রয়েছে। আপনারা প্রায় সবাই জানেন যে ছোট ছোট মাছেরা নিজেকে জলের মধ্যে ছোট বড় পাথরের নিচে নিজেকে লুকিয়ে রেখে সুরক্ষিত অনুভব করে। কিন্তু এমন কিছু জায়গা আছে যেখানে এই পাথরগুলো নেই, এবং সেই জায়গাতে এই মাছেরা যায় না। আর এটাই হলো এই পার্ক তৈরি করার প্রধান কারণ। এই পার্কটি 800 স্কোয়ার মিটার জুড়ে বিস্তৃত রয়েছে। পার্কটি তৈরি করার কারণ ছিল এই সমস্ত মাছেদের আশ্রয় প্রদান করা। পার্ক তৈরি করার পর থেকে এখানে 1 লাখেরও বেশি মাছ বসবাস করা শুরু করে। আর এই স্ট্যাচু জলের মধ্যে তলিয়ে যাওয়া কোনো একটা জগতের মতো দেখতে লাগে। নাম্বার 3, বন্ধুরা, ইজিপ্টের আলেকজান্দ্রিয়া শহরে সমুদ্রের একদম মাঝখানে ডিপ সি স্কুবা ডাইভাররা সমুদ্রের ভিতরে এমন কিছু দেখতে পেয়েছিল যা অবিশ্বাস্যকর ছিল। পরে আর্কিওলজিস্টদের দ্বারা গবেষণা করার পর সেখান থেকে প্রায় 64টি জাহাজ এবং 100টি নোঙর, সোনাভর্তি খাজানা এবং কিছু ছোট ছোট পাথর পাওয়া গেছিল, যার উপর অদ্ভুত ভাষায় কিছু লেখা ছিল। এই সমস্ত জিনিস সমুদ্রের অনেক কিলোমিটারে ছড়িয়েছিল। পরে জানা যায় যে প্রায় 2300 বছর আগে এইখানে ইজিপ্টের একটা শহর ছিল, আর যেটা ইজিপ্টের প্রধান কেন্দ্র ছিল। কিন্তু 1000 বছরের পুরনো এই শহরটা সমুদ্রের তলায় ডুবে গেল কিভাবে, এই ঘটনার বর্ণনা এখনো কেউ দিতে পারেনি। নাম্বার 4, বন্ধুরা, আজ থেকে প্রায় কয়েক হাজার বছর আগে আমাদের এই পৃথিবীতে যারা বসবাস করত, সমুদ্র আজও তাদের অনেক রহস্যকে নিজের ভিতরে লুকিয়ে রেখে দিয়েছে। ইটালির কাছে সমুদ্রের ভিতরে ডিপ সি ডাইভাররা পুরনো যুগে ব্যবহার করা কিছু ওষুধ খুঁজে পেয়েছিল, যেটা আজকের যুগে ব্যবহার করা ওষুধের তুলনায় দেখতে একেবারেই আলাদা। যখন এটার উপর পরীক্ষা করা হলো, দেখা গেল এটা আজ থেকে প্রায় 2000 বছর পুরনো ছিল। এর মধ্যে মিশ্রিত থাকা উপাদান সম্পর্কে বিজ্ঞানীরা জানতে পেরে আরও অবাক হয়ে যায়, কারণ এর মধ্যে ছিল স্টার্চ, পাইন, রেজিন, মৌমাছির মোম, প্রাণী ও উদ্ভিদের চর্বি এবং অলিভ অয়েলও পাওয়া যায়। বিজ্ঞানীরা মনে করে এটি হয়তো সেই সময় চোখের চিকিৎসার জন্য ওষুধ হিসাবে ব্যবহার করা হতো। আর এই ওষুধটি একটি ছোট টিনের কৌটোর মধ্যে রাখা ছিল, এবং এই ওষুধটাকে হাতের সাহায্যে বানানো হয়েছিল। আর যেখানে এই ওষুধটা পাওয়া গেছিল সেখানে একটা রোমান জাহাজও পাওয়া গেছিল, আর সাথে চিকিৎসায় ব্যবহৃত কিছু যন্ত্রপাতিও পাওয়া গেছিল। বিজ্ঞানীদের ধারণা আজ থেকে প্রায় 2000 বছর আগে এই রোমান জাহাজে হয়তো ডাক্তাররাও উপস্থিত ছিল। নাম্বার 5, বন্ধুরা, আপনারা কি ফ্রেন্ড শার্কের নাম কখনো শুনেছেন? এই শার্কটি সমুদ্রের গভীরে থাকে, যেটা দেখতে অনেকটা অদ্ভুত ধরনের, যার শরীরের কিছুটা অংশ ডাইনোসরের মতো দেখতে আর কিছুটা অংশ সাপের মতো। আর এর মুখটা অনেকটা সাপের মতো হয়, কিন্তু এর মুখে পুরো 300টা দাঁত থাকে। আর এই শার্ক নিজের শরীরের অর্ধেক অংশের মতো সাইজের পানিকে অতি সহজেই গিলে খেতে পারে। আকারে এরা 6 ফিটের মতো হয়। আর এই শার্কের দাঁতের মধ্যে যদি কোনো প্রাণী একবার চলে যায়, তাহলে সে আর বাইরে ফিরে আসতে পারে না। 2007 সালে জাপানের এক জেলে প্রথমবার এই শার্কটাকে ধরেছিল। তারপর যখন ওয়াইল্ড লাইফের লোকেরা এটাকে ধরে সমুদ্রের একটা পুলে রাখে, তখন গিয়ে এর ছবি তোলা হয়। তারা বলে যে হয়তো শার্কটা অসুস্থ ছিল, আর তার জন্য হয়তো সমুদ্রের পাড়ে এসেছিল। নাম্বার 6, সাল 2014-তে স্কুবা ডাইভারদের একটা গ্রুপ সমুদ্রের নিচে একটা অনেক বড় আকারের ছুরি খুঁজে পায়, যেটা আকারে 6 ফুট ছিল। কোনো কারণে স্কুবা ডাইভাররা এই ছুরিটাকে মিডিয়ার সামনে না আনায় কেউ এর ব্যাপারে বেশি কিছু জানে না। কিন্তু আজ এই ছুরিটা কোথায় আছে? হয়তো এই ছুরিটি প্রমাণ করে যে আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে হয়তো এই পৃথিবীতে সাধারণ মানুষের পরিবর্তে আকারে অনেক বড় মানুষরা এখানে রাজ করত।
বন্ধুরা, আমাদের মহাসাগর এতটাই বড়, এতটাই বিশাল যে আমরা আমাদের মহাসাগরের ব্যাপারে এখনো পর্যন্ত মাত্র 5% ভাগই জানতে পেরেছি। আর বাকি 95% ভাগে আরও কত কিছু লুকিয়ে আছে, আরও কত রহস্য লুকিয়ে আছে, তার ব্যাপারে আমরা এখনো পর্যন্ত কিছুই জানি না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই। আপনারা আপনাদের বিচার নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন, আর চাইলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে দিন, কেন কি এমনই নলেজেবল ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রতিনিয়ত নিয়ে আসতে থাকি। তাহলে আজকের মতো এতটাই, আবার খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ভিডিওতে।